জনাব শামীম, আমরা জ্বালানি সংকটের একটি প্রতিবেদন দেখলাম। গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে এই প্রতিবেদনটি করা হয়েছে, যেখানে আমরা দেখলাম যে শিল্প এই মুহূর্তে ঢুকছে গ্যাস সংকটে। আপনাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রিও আপনাদের গ্যাস বিদ্যুতের প্রয়োজন হয়। আপনাদের ইন্ডাস্ট্রির অবস্থা কেমন? প্লাস্টিক ইন্ডাস্ট্রি সাফার করছে এরকমই। আমরা এখন 30-40% ক্যাপাসিটিতে আমাদের যে আমরা অ্যাসোসিয়েশন থেকে যে স্ট্যাটিস্টিক্সটা পাই, 30-40% ক্যাপাসিটিতে আমাদের ইন্ডাস্ট্রিগুলো চলছে এখন। তো এটা তো ব্রেক ইভেন পয়েন্টে আমরা নাই, মাচ বিলো দ্য ব্রেক ইভেন পয়েন্ট। সেখানে ডোমেস্টিক মার্কেট বলেন, এক্সপোর্ট বলেন, কোনো কিছুই ক্যাটারিং করা যাচ্ছে না। সবসময় শিপমেন্ট ফেল হচ্ছে, আমরা দিতে পারছি না। তো এটা তো ধরেন সবার জন্যই প্রযোজ্য, এটা তো শুধু প্লাস্টিক না। তবে এটা উত্তরণ খুবই দরকার, উত্তরণটা খুবই দরকার। এই যে এনার্জির জন্য অ্যাক্সিডেন্ট হলো, সামিটের যে টেকনিক্যাল প্রবলেম হলো, এই যে দুইটা বিশাল এটার প্রিকশনটা আগে নেওয়া উচিত ছিল, এবং ভবিষ্যতে যেন না হয়। সরকার যদি এখন থেকে সচেষ্ট থাকেন যে মানে সারফেসে ল্যান্ড এরিয়াতে যদি টার্মিনালগুলো করা হয়, আমরা তো টার্মিনাল করতে পারি, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আমরা ইনভাইট করতেই পারি, যাতে এইরকম সিচুয়েশন ভবিষ্যতে আর না হয়। তো এইটাই আমাদের কাম্য, যে নিরবিচ্ছিন্নভাবে যেন বিদ্যুৎ এবং গ্যাস যেন আমরা পাই, যাতে ইন্ডাস্ট্রিগুলা, কারণ আমাদের বিনিয়োগ তো থেমে থাকবে না। আমাদের বিনিয়োগে তো কস্ট আছে, ব্যাংক আছে, আমাদের ওয়ার্কার আছে, আমাদের ম্যানেজাররা আছে, আমাদের র মেটেরিয়াল আছে। তো সবই তো আমরা প্রবলেমের মধ্যে পড়ে যাব। তো সেটাই আর কি, যে পাওয়ার ইজ দ্য মেইন সোর্স অফ ডেভেলপমেন্ট এখন বর্তমানে যেটা দাঁড়িয়েছে। তো আমরা আশা করি যে বর্তমান সরকার এটা কাটিয়ে উঠবেন এবং সচেষ্ট থাকবেন কাটিয়ে ওঠার জন্য। ওনারা বারবার বলছেন যে দে আর ট্রাইং। তো আমরাও সেটা আশা করি যে যত শীঘ্রই সম্ভব এটা প্রবলেমটা সলভ হোক। আপনারা তো মানে একটা বড় বাজার রয়েছে আপনাদের রপ্তানির, সেই জায়গাটাতে আসলে এই মুহূর্তে এই গ্যাসের বা জ্বালানির সংকটের ধাক্কায় সেই জায়গাটাতে কেমন প্রভাব পড়ছে এই মুহূর্তে? ডিক্লাইনিং, আমাদের এক্সপোর্ট ডোমেস্টিক মার্কেটে সাপ্লাই ডিক্লাইনিং। আমরা কিছুদিন আগে একটা পেপারে আসছিল যে বাংলাদেশের অনেকগুলা আপনার স্টোরগুলোতে, দোকানগুলোতে দেখা যাচ্ছে যে সাপ্লাই কমে আসতেছে বিকজ অফ দিস ফ্যাক্টর। তো সব মিলায়ে আসলে এক্সপোর্ট বলেন, ডোমেস্টিক মার্কেট বলেন, কোনো কিছুতেই সাপ্লাই চেইন প্রপার না। উই আর নট প্রপারলি সাপ্লাইং দ্য গুডস, আমরা পারছি না আর কি, মোট কথা। তো এটা তো অর্থনীতির জন্য ভালো না, এটার জন্য ট্যাক্স এফেক্টেড হবে, ভ্যাট এফেক্টেড হবে, সব কিছু। সরকার যে 6 লক্ষ কোটি টাকা ট্যাক্স অ্যান্ড ভ্যাট থেকে আদায় করবে, সেটা এই বছর কতটুকু সাকসেসফুল হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে যদি এন্টারপ্রেনারদের যদি আমরা না বাঁচাতে পারি, এন্টারপ্রেনারদের যদি সহায়তা না দেই, যে কোনোভাবেই হোক, সেটা ব্যাংকিং থেকে হোক, এনবিআর থেকে হোক, সরকারের যে কোনো তহবিল থেকে হোক, বাংলাদেশ ব্যাংক থেকে হোক, সেটা যদি না দেওয়া হয় এই ক্রাইসিস মুভমেন্টের জন্য, তাহলে আমার মনে হয় ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সরকার যেটা করতে পারে, আমি যেটা মনে করি সেটা হলো যে ইন্ডাস্ট্রিগুলো, সেক্টরগুলো বেশি এফেক্টেড হয়েছে, সবাই এফেক্টেড হয়েছে, এবং সেটা অন্তত 3 বছরের জন্য রিশিডিউলিং করে, যাতে তারা ব্যাংক ডিফল্ট না হয়, তারা যেন বিগত একবার যদি আপনি ব্যাংক ডিফল্ট হন, তাহলে কিন্তু ফার্দার ফাইন্যান্সিং আপনি ব্যাংক থেকে পাবেন না। এটা হলো সবচেয়ে বড় আমাদের এখন শঙ্কা। তো এই জন্য অন্তত 3 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্সের জন্য যদি রিশিডিউলিং ইজি টার্মসে রিশিডিউলিং করে দেওয়া হয়, ব্যাংকে কিন্তু কোনো ক্ষতি হবে না। এই ব্যাংক কিন্তু লং টার্মে যে এসে আবার তার প্রফিটটা ফেরত পেয়ে যাবে। কিন্তু আমরা আপাতত যদি আমাদের এই ইনস্টলমেন্টগুলো পেমেন্ট না লাগে, তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলো সার্ভাইভ করার সম্ভাবনা বেশি, এবং আমরা হয়তো সার্ভাইভ করতে পারবো। বিকজ দিস ইজ এ ক্রাইসিস। এটাকে আপনি বলতে পারেন যে দৈব দুর্বিপাক বলতে যেটা আমরা বুঝি, গড ইয়ের থেকে আসে, সেই রকম একটা, এটাকে সেই হিসেবে নিতে হবে। ব্যাংকিং চ্যানেলগুলো এই মুহূর্তে আপনাদেরকে কেমন সহযোগিতা করছে? আপনি কিছুটা ব্যাখ্যা দিয়েছেন যে এখানে আসলে কেমন এখন সাপোর্ট দরকার, সেই জায়গাটাতে আসলে আপনারা সাপোর্টটা পাচ্ছেন কিনা, এবং আগামী দিনে সব ব্যাংক তো দিতে পারছে না, আপনি তো জানেন। ব্যাংকের অবস্থা দুর্বল বলতে হবে, অনেকগুলো ব্যাংকের অবস্থা দুর্বল। আমরা যতই সচেষ্ট থাকি না কেন, আমরা ব্যাংকের ইনস্টলমেন্টগুলো যতই দিতে, কিন্তু ব্যাংক দিতে পারছে না আমাদের, কারণ ব্যাংকের ডিপোজিট কম, ব্যাংক তার রিকোয়ারমেন্ট মিট আপ করতে পারছে না, এটাও একটা কারণ। তো যে সব মিলায় সব দিক থেকেই চাপে আছে ব্যবসায়ীরা, এবং এই অবস্থা থেকে উত্তরণটা খুবই দরকার, এবং উত্তরণের জন্য যত কিছু প্রয়োজন সরকারের পক্ষ থেকে আমার মনে হয় করা অত্যন্ত প্রয়োজন। আমরা প্রতিবেদনে দেখলাম একজন ব্যবসায়ী বলছেন যে অগ্রাধিকার ভিত্তিতে শিল্পের গ্যাস সংকট মিট আপ করা উচিত, বা এখানে নির্বাচনে গ্যাস সরবরাহ দেওয়া উচিত। এই জায়গাটাতে আপনি কি বলবেন, মানে কিভাবে সেটা করতে পারেন? অগ্রাধিকার ভিত্তিতে আপনি দিবেন কোত্থেকে? আপনার তো গ্যাস থাকতে হবে,
হ্যাঁ, আপনার তো সাপ্লাই চেইন থাকতে হবে। তা আমার যদি নাই থাকে, আমার যদি টেকনিক্যালি ডিফল্ট হয়ে যদি আমি বসে থাকি, তাইলে তো আর এটা মিট আপ করা যাবে না। হ্যাঁ, তো এটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার ঠিকই আছে, দরকার অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া, কিন্তু আমরা কতদূর দিতে পারবো, পলিসি মেকারে কতদূর দিতে পারবে, সেটা সন্দেহান আছে আমাদের।